করো আজকে এখান থেকে এই টাইপের মধ্যেই আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো, যদি তোমাকে এরকম দেওয়া হয়, ব্যাপারটা খেয়াল করো। এখানে হলো cos থিটা প্লাস যদি sin থিটা ইকুয়ালস টু 1, এখানে 2 sin থিটা। আচ্ছা, এই অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করবা, তাহলে এই টাইপের আশা করি এর মধ্যে কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, তো এটা হলো কি, আমরা নরমালি এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করেছি, যে এক্স এর সাইন থিটা এবং কস থিটা সহগকে বর্গ করে যোগ করে বর্গমূল করে যে রেজাল্ট পেয়েছি সেটা দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করলাম, তাই না? তারপর এখানে বললাম কি, ফরম্যাটটা এরকমই, যে এটাকে তুমি যদি সাইন হিসাব করো, হ্যাঁ, এটা ওই কস তত ডিগ্রি মান, সাইন যত ডিগ্রি মান এটা হবে, কস তত ডিগ্রি মান এটা হবে, বা এটা কস যত ডিগ্রি মান হবে সাইন তত ডিগ্রি মান হবে। ঠিক আছে, এরপর থেকে আমরা এখান থেকে দুইটা ওয়ের কথা বলেছিলাম, দুইটা ওয়েতে আমরা যেতে পারি। এখানে একটা ওয়ে, 2 নাম্বার ওয়ে। তারপরে আমরা এখন কোন দিকে যাব সেই চয়েসটা হচ্ছে আমাদের। এখানে আমি ডিটেলস দেখালাম। তো এখন আসো, আজকে যেটা করব, এখন এর আগের গুলাতে যেটা হয়েছিল যে এই যে এই পোর্শনটা হলো কি তোমার হয় সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90, মানে এইরকম একটা যেই কোণগুলাতে আমরা ইউজ টু হয়ে গেছি সেই কোণগুলা চলে আসে। এখন যদি এরকম আসে যে এরকম টাইপের কোন কোণের মধ্যে পড়ে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? মূলত সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তাহলে দেখো, এরকমই একটা হলো এইটা, যে cos থিটা প্লাস sin 2 sin থিটা ইকুয়ালস টু 1। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই এটার ক্ষেত্রে দেখো 1 স্কয়ার, cos থিটার সহগ হলো 1, প্লাস হলো এখানে হলো 2 স্কয়ার, বর্গমূল করো, তাহলে ইকুয়ালস টু কত পাবো আমরা? 1 প্লাস 4, তার মানে √5। তাহলে √5 দ্বারা কি করব আমরা? উভয় পক্ষকে ভাগ করব, উভয় পক্ষকে ভাগ করে পাই। ঠিক আছে, ওকে। তাহলে ভাগ করলে আমরা কি পাবো এই লাইনটা থেকে? 1/√5 প্লাস, সরি, 1/√5 cos থিটা। তাহলে এখানে আসবে cos থিটা প্লাস 2/√5 sin থিটা, এটা ইকুয়ালস টু কত? 1/√5। ঠিক আছে, এটা পেলাম। এখন দেখো, আমরা একটু আগে যে কথাটা বললাম, যে এখানকার এই মানগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি ভালোভাবে, একটা হলো এইটা 1/√5, আর একটা হলো 2/√5। এখন এইটা কি আমাদের ওই চিরাচরিত আমরা যে মানগুলোর সাথে মানে ইউজ টু আছি সেগুলোর মধ্যে কি পড়তেছে কোনোটা? না। দেখো 30 ডিগ্রি বলো, সাইন 30 ডিগ্রির মান বলো, 45 ডিগ্রির মান বলো, 60 ডিগ্রির মান বলো, 90 ডিগ্রির মান বলো, ওই রকম কোনোটারই মান 1/√5 নাই। ঠিক একইভাবে কজ এর ক্ষেত্রেও কোনোটার মানই 1/√5 নাই, আবার এটাও 2/√5, এরকম কোনোটার ক্ষেত্রেই নাই। এখন তাহলে আমরা কি করব? এখানে কোশ্চেন চলে আসে এটা, তাই না? এখন আমরা জি এই ক্ষেত্রে আমরা করব কি, কোন ফর্মুলায় নিব আমরা সেটা ঠিক করব। একটা হলো আমরা কি সাইনেরটাতে নিব না কজেরটাতে নিব, সেটা আমরা ঠিক করব। আমরা যদি এটাকে কজের ফর্মুলাতে নিই, আমাদের টার্গেটটা যদি আমরা কজ সেট করি, তাহলে এটা আমার কিসে নিতে হবে? এটা হবে কজে, তাই না? আর এটাকে নিতে হবে কিসে? এটা হবে সাইনে। তা আমি বলেছিলাম যে কজ যত ডিগ্রির মান এটা হবে, সাইন ঠিক তত ডিগ্রির মান এটা হবে। এই অঙ্কগুলো ফরম্যাটেড অঙ্ক। তার মানে কি, আমরা এখানে আমরা যদি ধরে নেই, যে ধরি কজ, এখানের মধ্যে আমরা থিটা নাদের আলফা ধরি, ঠিক আছে, কজ আলফা ইকুয়ালস টু 1/√5। ঠিক আছে, এখন দেখো এখান থেকে তাহলে কি আসবে? সুতরাং সাইন আলফা ইকুয়ালস টু কি আসবে? √/,
1 মাইনাস কি হবে cos স্কয়ার আলফা, তাই না? তাহলে ইকুয়ালস টু আমরা যদি মান বসাই দেখো তো কি আসে, 1 মাইনাস cos এর মান কত 1/√5, এটা হলো স্কয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস 1/5, তাহলে 5 মাইনাস 1 তার মানে হলো কি 4, তাহলে রুট ওভার কত 4/5, তা এটার মানে কি 2/√5। দেখো সাইন আলফার মান হলো √5, তাহলে এটাকে যদি আমরা কজ আলফা ধরি তাহলে এটা হচ্ছে কি সাইন আলফা, তাই না? জি স্যার। আমরা কি ক্লিয়ার ব্যাপারটা? তার মানে কি এটা তোমার না, এটা অটোমেটিক্যালি চলে আসবে এটা। এখন এটাকে যদি আবার আরেকটা ব্যাপার কথা বলি এখানেই, যদি এটাকে আমরা সাইন হিসাবে চিন্তা করতাম, এটাকে যদি আমরা সাইন ধরো আলফা না বিটা ধরতাম, তাহলে এটা আসতো কি কজ বিটা আসতো, ঠিক একইভাবে। তাহলে এখন এখান থেকে আমরা যদি কজের সূত্রটা অ্যাপ্লাই করতে যাই এখানে, তাহলে এখান থেকে আমাদের নিতে হবে কিসে, আমরা ধরে নিলাম যে cos আলফা ইকুয়ালস টু হলো 1/√5, তার মানে এই লাইনের পরে এখানে আমরা লিখবো কি cos থেটা, আর এই 1/√5 কে আমরা লিখবো হলো cos আলফা প্লাস sin থেটা আর হলো কি sin আলফা হবে ইকুয়ালস টু হচ্ছে কি 1/√5, 1/√5 তাহলে কি 1/√5 হলো cos আলফা ইকুয়ালস টু cos আলফা। তাহলে বা এখন দেখো cos এ cos b প্লাস sin এ sin b ইকুয়ালস টু কি cos a মাইনাস b, মানে থেটা মাইনাস আলফা ইকুয়ালস টু হলো cos আলফা। এখন cos থেটা ইকুয়ালস টু cos আলফা হলে সূত্র কি, তাহলে এখান থেকে আমরা পেলাম cos থেটা মাইনাস আলফা, এটা ইকুয়ালস টু হলো cos আলফা। এখন আমাদের সূত্র হলো কি cos থেটা ইকুয়ালস টু cos আলফা হলে থেটা ইকুয়ালস টু কত 2n পাই 2n প্লাস মাইনাস আলফা, 2n প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে আমরা পাচ্ছি সুতরাং থেটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস, এখানে আলফা তো আলফাই আছে, তাহলে বা থেটা ইকুয়ালস টু কত 2n পাই প্লাস মাইনাস আলফা প্লাস আলফা, তাহলে ইকুয়ালস টু কত 2n, এখানে যদি প্লাস হিসাব করি 2n পাই প্লাস কত 2 আলফা, আর যদি মাইনাস হিসাব করি তাহলে 2n পাই। এখন কোশ্চেন হলো এখানে আলফা আসলো কোত্থেকে, আলফা তো আমাদের ছিল না, আমাদের হলো থেটা ছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা যে এই যে আলফাটা যে ধরলাম যে cos আলফা ইকুয়ালস টু হলো এইটা, তাহলে এখান থেকে কি আমরা বলে দিতে পারি না যে আলফা ইকুয়ালস টু হলো cos ইনভার্স 1/√5, এটা তো আমরা, তাহলে এখানে আমরা বলে দিব যে যেখানে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 1/√5, এটাই হলো আনসার। আমরা কি ক্লিয়ার কিনা ব্যাপারটা? এই ক্ষেত্রে লিমিট থাকে না? না, এই ক্ষেত্রে লিমিট থাকবে না, কারণ এখানে তো তুমি এক্স্যাক্টলি মানটা বের করতে পারছো না। জি স্যার। তাহলে কি ক্লিয়ার আমরা এটা? জি স্যার। ওকে, কারো কনফিউশন আছে? রবি শুনতে পাচ্ছ? জি স্যার, এই যা ওইদিকে যা। জি স্যার শুনতেছি সব। অঙ্কটা কি বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এই টাইপের আমরা যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে পারবো, কমপ্লিট করতে পারবো। জি স্যার পারবো ইনশাআল্লাহ। ওকে গুড। তো এরকম ক্ষেত্রেই নাই sec cosec বা tan cot, না এরকম কোন ক্ষেত্রে ফরম্যাট আছে? না, এরকম ক্ষেত্রে এটা পাবা না। জি স্যার, বই কতগুলো লিমিটের অঙ্ক আছে, sec cosec দেওয়া আছে, tan cot দেওয়া আছে স্যার, এগুলা। ও ওইটা তো মানে আমি বলতেছি যে এরকম যে এক্সাক্ট ভ্যালু আসবে না এরকম সেক কস দিয়ে আছে কিনা, যেটা না মানে ওটা না, ওগুলোর কি আলাদা এমনিতে তো এরকম আমরা আছে কিনা?
না ফরম্যাট আম- আছে কিনা তাই বলি। আমরা ওইদিকে আমরা করছি দেখো ধরো cosec x plus cot x equals to √3 cosec x plus cot x equals to √3 এটা আমাদেরকে সমাধান করতে বলা হলো। এটা রুয়েটে আসছে, বিইউতে আসছে, রাজশাহী বোর্ড, মাদ্রাসা বোর্ড। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? কোসেক, কোসেক মানে কি 1/sin 1/sin x প্লাস কট হলো কি cos x বাই sin x ইকুয়ালস টু √3। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি sin x, তাহলে 1 প্লাস cos x ইকুয়ালস টু হলো কত? √3। ঠিক আছে, আচ্ছা এখন বা আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করি, দেখো 1 প্লাস cos x ইকুয়ালস টু হলো কত? √3 sin x, বা 1 ইকুয়ালস টু √3 sin x মাইনাস হলো কি cos x, তাই না? তার মানে √3 sin x মাইনাস cos x equals to 1। দেখো তো আগের ফরম্যাটে চলে গেছে কিনা? আগের জি স্যার। আগের ফরম্যাট। তার মানে এখান থেকে আমরা কি করব? sin a cos b, এটাকে কি করব? রুট ওভার উভয় পক্ষকে আমরা বা তাহলে কত দিয়ে ভাগ করব? √3 হোল স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, তার মানে ইকুয়ালস টু কত? 2। 2 দ্বারা আমরা ভাগ করব উভয় পক্ষকে, তাহলে আমরা পাবো কি? √3/2 sin x মাইনাস 1/2 cos x equals to 1/2। ঠিক আছে, তাহলে এখন আসো এই যে এটাকে আমরা কিসে নিব আর এটাকে কিসে নিব? এখন সাইন শুরুতে হলে cos এর সূত্র নাই, তাই না? sin a sin b মাইনাস cos a cos b এরকম কোনো সূত্র নাই cos এর। তাহলে আমরা নিব এটাকে sin এর সূত্র, তাহলে sin a cos b এটাকে নিতে হবে কিসে? cos এ নিতে হবে। আর sin x আর cos কত ডিগ্রির মান? √3/2। 60 না স্যার? cos কত? না, cos 30। 30, তার মানে π/6 মাইনাস cos x, আর এটা হবে কি sin, তাহলে π/6 ইকুয়ালস টু হলো কত? 1/2। তাহলে এখানে sin a cos b মাইনাস cos a sin b ইকুয়ালস টু sin a মাইনাস b, মানে হলো sin x মাইনাস π/6, এটা ইকুয়ালস টু হলো হাফ। হাফকে যদি আমরা sin এ কনভার্ট করি তাহলে আমরা সেক্ষেত্রে পাচ্ছি হলো sin π/6। তাহলে sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু কত? সুতরাং x মাইনাস π/6 ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, মানে হলো π/6। তাহলে বা x ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6 প্লাস π/6, এটাই হলো আনসার। দেখো cosec x cot x দিয়ে। স্যার আচ্ছা, এরপরে টেনের অঙ্ক তো আমরা করলাম। এটা তো আমরা করেছি, তাই না? tan twice theta tan theta equals to 1। স্যার রিপিট করা হচ্ছে। ওকে, তারপরে এখানে আরেকটা, এটাও তো আমরা করেছিলাম, tan x প্লাস tan twice x প্লাস tan x tan twice x, তাই না? ইকুয়ালস টু 1 করছি এটা। না স্যার, এই দুইটা তো করা হয়নি স্যার। আচ্ছা, এই দুইটা করা হয় নাই। ওকে,
না স্যার তাহলে দেখো এটা, plus cos আচ্ছা tan। এটার সাথে এরকম আরো কয়েকটা আছে, দেখো একই ফরম্যাটের অঙ্ক। সেটা হচ্ছে √3 tan x plus tan twice x plus tan x into tan twice x equals to 1। তারপরে হলো tan theta plus tan 2 theta plus √3 tan theta tan twice theta equals to √3। এখানকার এই তিনটা অঙ্ক একই অঙ্ক। এখান থেকে আমি একটা দেখাচ্ছি, দেখো এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব মূলত সেটা হলো tan a plus b। tan a plus b equals to হলো tan a plus tan b, 1 minus tan a tan b। এই সূত্রটা ব্যবহার হবে, অথবা এখানে মাইনাস হলে মাইনাস হবে। মাইনাস হলে কি কি চেঞ্জ আসবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এতটুকু চেঞ্জ আসবে। আচ্ছা, তো এখন দেখো এই তিনটা অঙ্কের মধ্যেই এটা ব্যবহার হবে। তো এখান থেকে আমি দেখো 1 নাম্বারটা দিয়ে আমি দেখাচ্ছি, সরি 1 নাম্বার না, এটা দিয়ে দেখাচ্ছি। tan x plus tan twice x plus tan x tan twice x equals to 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে tan x plus tan twice x এটা equals to 1 minus tan x tan twice x। অর্থাৎ জাস্ট এটাকে কি করলাম, এই পাশে নিয়ে গেলাম। তাহলে এখন দেখো আমাদের সূত্র যদি ফেলতে যাই আমরা, tan a plus tan b divided by 1 minus tan a tan b, তার মানে tan a plus tan b, আর এটা হলো 1 minus tan a tan b, তাই না? তার মানে নিচে আনতে হবে, নিচে আনতে হলে কি ভাগ করতে হবে, উভয় পক্ষকে যদি আমরা 1 minus tan a tan b দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, tan x প্লাস হলো tan twice x, 1 minus tan x tan twice x, এটা ইকুয়ালস টু কত, 1। উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করলাম। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, tan a plus b এর সূত্র, তাই না? tan x plus twice x equals to হলো 1। তাহলে বা tan কত, thrice x equals to কত, tan এ নিলে tan কত, π/4, tan 45 এর মান হলো 1। তাহলে এখন tan theta equals to tan alpha, সূত্রটা কি, সূত্র হলো tan theta equals to tan alpha হলে theta equals to কত, n pi plus alpha, তাই না? n pi plus alpha। আচ্ছা, তাহলে এখানে অতএব thrice x equals to n pi plus alpha মানে হলো π/4। তাহলে অতএব x equals to n pi/3, 3 দিয়ে যদি আমরা ভাগ করি প্লাস π/কত, 12, এটাই হলো আনসার, এটাই হলো x এর ভ্যালু, আনসার। ঠিক আছে, এটা কি বুঝা গেছে অঙ্কটা? অঙ্কটা কি ক্লিয়ারলি বুঝা গেছে? জি জি স্যার। স্যার। এখন আসো তাহলে এই অঙ্কটা কি হবে, এটা দেখো আমরা এটাকে এই পাশে নিয়ে যাব। এখানে স্যার লাস্টে স্যার √3 টা স্যার ওই পাশে চলে যাবে, 1/√3। হ্যাঁ, তখন 1/√3 হবে, এক্স্যাক্টলি। অর্থাৎ tan এখানে 45 এর জায়গায় তো √3 tan x plus tan twice x plus tan x tan twice x equals to 1। তার মানে হলো √3 tan x plus tan twice x, এটা equals to কি 1 minus
tan x tan twice x, ঠিক আছে? তাহলে বা তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই যে এটা দিয়ে ভাগ করব, মানে √3টা থাকলো, আর এখানে হবে কি tan x প্লাস tan twice x আর 1 মাইনাস tan x ইন্টু tan twice x, এটা ইকুয়ালস টু কত 1। তাহলে এই √3টা এখন আমরা যদি ডান পাশে পাঠাই তাহলে এইটা থেকে আমরা পাচ্ছি কত tan, আচ্ছা এখানে আর লিখি √3 tan x প্লাস twice x, এটা ইকুয়ালস টু হলো 1। তাহলে tan thrice x ইকুয়ালস টু কত আসবে 1/√3, তার মানে tan thrice x equals to √3, 1/√3 মানে হলো কত tan 30 ডিগ্রি, তাই না? তাহলে 30 tan pi বাই কত আসবে 6 আসবে। তাহলে tan theta equals to tan alpha সেই আগের মতো, thrice x equals to n pi plus pi by 6, তারপরে বা এখন x equals to তাহলে n pi by 3 plus pi by কত 6, এটাই হলো आंसर। এটা এরপরে আসো এখান থেকে 3 নাম্বার, যেটা এই টাইপের 3 নাম্বার। এখানে আমরা কি করব, দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা √3টাকে কমন নিব, √3টাকে কমন নিব। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কটা দেখো, এখানে হচ্ছে কি tan theta প্লাস tan twice theta প্লাস √3 tan theta tan twice theta equals to √3, তাহলে বা tan theta plus tan twice theta equals to √3 minus √3 tan theta tan twice theta। আমরা কি বুঝতেছি জি কি স্যার। করলাম? এখানে এটাকে ডান পাশে নিয়ে গেলাম, এখন আমরা যদি √3 কমন নেই তাহলে এখানে পাচ্ছি আমরা tan theta plus tan 2 theta equals to √3, যদি কমন নেই 1 minus tan theta tan twice theta, তাহলে এখন এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কি tan theta plus tan twice theta divided by 1 minus tan theta into tan twice theta equals to কত থাকবে √3 থাকবে। তাহলে এখান থেকে আমরা পাবো কি tan, ওই যে theta plus twice theta মানে 3 theta, আমি একবারে লিখে দিলাম equals to √3 মানে হলো tan কত ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে হলো pi by 3। ওকে, তারপরে এখন এখানে আসবে কি, অতএব 3 theta equals to n pi plus pi by 3, তাহলে অতএব theta equals to কত n pi by 3 plus হলো pi by 9, এটা হলো आंसर। একই টাইপের অঙ্ক, একই ধরনের অঙ্ক। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক করি। cot theta plus tan theta, এটা কি আমরা করেছি? cot theta plus tan theta equals to 2 sec theta। না স্যার। আচ্ছা, তারপরে এখানে আমাদের লিমিটটা হলো -2 পাই থেকে 2 পাই এর মধ্যে, এটা লিমিট দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্ক করতে গিয়ে আমরা যে সমস্যাটা ফেস করব এটা একটু মাথায় রাখবো আমরা tan এবং tan sec এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। মানে তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা দেখো, cot হলো কি sin cos by sin, cos theta by sin theta, plus tan হলো কি tan হলো sin theta by cos theta equals to 2 into 1 by sec হলো কি cos theta। ওকে, তাহলে এখন এখানে লসাগু হবে কি sin theta into cos theta, আর এদিকে আসবে কি cos স্কয়ার theta প্লাস হবে sin স্কয়ার theta, এটা ইকুয়ালস টু 2 বাই cos theta। ওকে, বা এখন উপরে আমরা পাচ্ছি sin স্কয়ার theta প্লাস cos স্কয়ার theta ইকুয়ালস টু 1, নিচে থাকবে হলো sin theta cos theta equals to 2 by cos theta।
এখন ব্যাপারটা যেটা হচ্ছে, আচ্ছা এটাকে যদি আমরা এই পাশে নিয়ে cos আসি, বাদ দাও। এখন কস কস বাদ যায়, এখন আমরা কি বাদ দিব কিনা সেটা একটা কোশ্চেন। বাদ দিলে প্রথমত হলো, বাদ দিলে প্রথম সেন্স যেটা আমাদের কাজ করবে যে আমি যদি বাদ দিই তাহলে আমি একটা আনসার পাবো না, তাই না? এরকম না? স্যার 1/sin আসে, 1/sin equals to 2। হ্যাঁ, এখন এখানে কস কি আমরা বাদ দিব কিনা সেটা হলো ব্যাপার। এখন যদি জি আমরা স্যার। কজ বাদ দিব কিনা সেটা নির্ভর করতেছে হলো এখানকার ইকুয়েশনের উপরে। আমরা ইকুয়েশনটার দিকে যদি খেয়াল করি, এখানে 1/cos আছে, 1/cos আছে, তা 1/cos নট ইকুয়ালস টু 0। 1/cos থিটা নট ইকুয়ালস টু 0। কেন? কারণ কি, cos 0 হলো 90 ডিগ্রি, 90 tan 90 এর মান কত? তুমি যদি 90 এখানে বসাও তাহলে তুমি কি ইকুয়েশনটা কি ভ্যালিড হবে 90 এর জন্য? tan 90 এর মান কত? না স্যার, tan 90 এর মান অসংজ্ঞায়িত। হলো অসংজ্ঞায়িত। তার মানে কি, ওই যে 90 এর মানের জন্য এখানে ইকুয়েশনটা ভ্যালিড হবে না। তাহলে cos থিটা ইকুয়ালস টু 0 হবে না। তাহলে cos থিটা যদি 0 না হয় তাহলে আমরা cos দুই সাইড থেকে বাদ দিতে পারি, এটা হলো একটা যুক্তি। আরেকটা ক্ষেত্রে হলো কি, যে তুমি এরকম করতে পারো যে 2 sin থিটা cos থিটা তারপরে হলো ইকুয়ালস টু কি cos থিটা, বা 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে এখান থেকে এখন আমরা যদি cos থিটা কমন নেই, cos থিটা 2 sin থিটা মাইনাস 1 আসবে এখান থেকে, কারণ cos কমন নিলে 2 sin থিটা থাকবে আর এদিকে 1 থাকবে, এটা ইকুয়ালস টু 0। তো এখন আমরা বলতে পারি সেই আগের কথা cos থিটা নট ইকুয়ালস টু 0, এটা আমাদের এই ব্যাপারটা এখানে নিয়ে আসতে হবে। অতএব এখানে আমরা বলবো যেহেতু cos থিটা নট ইকুয়ালস টু 0 এইখানে কেন? কারণ 2, তাহলে sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি sin থিটা ইকুয়ালস টু কত 1/2 বা sin থিটা ইকুয়ালস টু তাহলে হাফ, তার মানে কত ডিগ্রির মান হাফ? sin কত ডিগ্রির মান হাফ? sin হলো 30 ডিগ্রি, তার মানে হলো π/6। তারপরে হচ্ছে অতএব থিটা ইকুয়ালস টু কত n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, মানে হলো π/6। তাহলে এখন এইখানে আমাদের যেহেতু আবার লিমিট দেওয়া আছে, লিমিটটা হলো কি থিটার মান হবে -2π থেকে 2π এর মধ্যে, -2π থেকে 2π এর মধ্যে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিমিটে বসবো। আচ্ছা এটা কেন গ্রহণযোগ্য না, এটার ব্যাখ্যা তো আমরা বুঝছি তাই না? জি স্যার। এখানে দিব যে তুমি কারণটা লিখে রাখতে পারো, কেন না থিটা ইকুয়ালস টু π/2 এর জন্য প্রদত্ত সমীকরণটি অসংজ্ঞায়িত হবে। যেহেতু এখানে কট আছে তাহলে এখানে তো স্যার সাইনেরও। এখানে থিটার ব্যাপারটা না করি আমরা, এখানে আমরা cos থিটা ধরি, cos থিটা ইকুয়ালস টু 0 এর জন্য, cos থিটা ইকুয়ালস টু 0 এর জন্য এখানে এইভাবে আমরা মেনশন করি। হ্যাঁ কি বলতে চাচ্ছো? যে সাইন আছে, যেহেতু এখানে সাইনের মানটা জি স্যার। এখানে সাইনের মান তো জি স্যার, 0 যেহেতু আসতেছে না, সাইন থিটার মান না তো এটার হাফ কথা বলি না আসতেছে। স্যার। স্যার এটার কথা বলতেছি না, আমি বলতেছি যে স্যার যেহেতু tan এর নিচে মানে tan কে যদি ভাঙি sin বাই cos, ওই ক্ষেত্রে cos এর মান 0 আনা যাবে না, তাহলে স্যার cot এর ক্ষেত্রেও কি ওই ক্ষেত্রে sin এর মান 0 আনা যাবে না? হ্যাঁ সাইনের মান 0 হবে না। তাহলে ওই ক্ষেত্রে sin এর মানও 0 ধরা যাবে না, মানে না 0 ধরা, হবে না, হ্যাঁ not equals to 0। হ্যাঁ নট ইকুয়ালস টু 0 হবে। বুঝা গেছে? এটা একটু মাথায় জি রাখতে হবে স্যার। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। এই কারণে তার মানে এটাকে তুমি স্পেসিফিকলি মনে রাখলেই হচ্ছে যে এই টাইপের অঙ্ক কম মূলত। আচ্ছা তারপরে এখন বাকি অংশগুলো আমরা পারবো যে n ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু কত আসবে, π/6, এভাবে আমরা বের করব। n ইকুয়ালস টু 1 হলে তারপরে থিটা ইকুয়ালস টু কত আসবে, তারপরে যে মানগুলো আসবে ওই
মাইনাস 2 পাই থেকে 2 পাই এর মধ্যে যে মানগুলো আসবে সেগুলো হচ্ছে আনসার। করা যাবে? জি স্যার। আচ্ছা, এই স্যার হলো। একটা প্রশ্ন করি হ্যাঁ বলো। স্যার, ওইখানে যদি এই কস কস কাটা যায়, ওই জায়গায় যদি স্যার কাটি, তাহলে তো স্যার আড়াআড়ি গুণ করার পরে এই সাইন ইকুয়ালস টু 1/2 আসে। হ্যাঁ ওইটাই তো তাহলে স্যার আসবে, ওইটাই তো আসবে। এখন তুমি এখানেই ওই যে ব্যাপারটা ফিনিশ করে দিতে পারো, যেহেতু cos θ নট ইকুয়ালস টু 0। এখন cos θ যদি 0 হইতো তাহলে কিন্তু আমরা কাটতে পারতাম না, কারণ কি? 0 হলে তো স্যার 0 এইটার হইলে পুরোটাই তো অপশন রাইট 0 নিচে হইলে তো আসবে। এখানে sin ইনটু 0, তার মানে তুমি তো ইকুয়েশনটারই তো ভ্যালিডিটি থাকতেছে না, তার মানে 2/0, তাই না? এখন যেহেতু জি 0 স্যার। না, তখনই আমরা কাটতে পারতেছি। তাহলে ওইটা স্যার দেখানোর জন্য আমাকে ওই পথে যাইতে না হবে। তাহলে তখন তুমি বলে দিবা যেহেতু cos θ নট ইকুয়ালস টু 0, ও অতএব আচ্ছা, মানে পাশে cos সাইড θ নোট দিয়ে cos θ লিখে দিয়ে দিতে হবে। cos θ দ্বারা গুণ করে পাই। আচ্ছা স্যার, বুঝতে পারছি, তাহলে ওইভাবেও করা যাবে। হ্যাঁ ওইভাবে করা যাবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। এখন এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দেখবে, কাল পরের দিন এটা নিয়ে কোন জায়গায় কোন প্রবলেম সেটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা স্যার, মাঝখানে আর একটা কথা বলি স্যার। আচ্ছা বলো। আগের অঙ্কগুলো যে করছি মানে 7.A